بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان رواه البخاري كتاب الإيمان اللهم وعلى آله শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সম্মানিত মসজিদের ইমাম সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী পর্দানাসিনা আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে পবিত্র রাত্রে আকিকাহ উপলক্ষ করে একটি মেহফিলে আল্লাহ পাক আমাদেরকে এই নদিয়া জেলা, গ্রামের নাম দলুইপুর গ্রামে আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। শুকরিয়া করি আল্লাহ পাকের, বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকার রহমাত তাল্লিল আলামিন রাহাতিল আশিকিন ইমামুল আম্বিয়া আহমদি মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা এমন নবীর উম্মত যার উপরে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন। সব কিছু বন্ধ হয়ে যাবে, আমার নবীর দরুদ বন্ধ হবে না। যদি বলেন মৌলভী সাহেব এটা কেমন করে সম্ভব? একদিন দুনিয়া লয় ক্ষয় প্রাপ্ত হবে, কোনো মানুষ থাকবে না, জিন থাকবে না, দানব থাকবে না, গাছ থাকবে না, পাহাড় পর্বত কিছু থাকবে না, এমনকি ফেরেশতাও থাকবে না। যে ফেরেশতা মালাকাল মউত রূহ কবজ করেন উনিও থাকবেন না। কে থাকবে? আল্লাহ। আল্লাহ তো নামাজ পড়ে না, রোজা হজ করেন না, যাকাত দেন না। এক কথায় আল্লাহ পাক নামাজ রোজা কিছুই করেন না, ঘুমান না। আল্লাহ পাক একটি কাজ করেন, সেটি কি? আমার নবীর উপরে দরুদ পড়তে আছেন। তো কিয়ামত হয়ে যাবে, সব আল্লাহ বলাও বন্ধ হবে, কিন্তু নবীর দরুদ বন্ধ নাই। তোমরা পড়ো বা নাই বা পড়ো, প্রতিদিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ দিনে ৭০,০০০ রাতে ১,২৪,০০০ ১,৪০,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ পাক দরুদ শরীফ পড়াতেই আছেন। কোথায়? রাসূলে পাকের রওজার নিকটে। জোরে বলে, আপনি পড়েন বা নাই বা পড়েন কিছু যায় আসে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটি যে ফেরেশতা একবার দরুদ পড়তে আসেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের নাম্বার আসে না। কত আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন। আমরা পড়ি আমাদের লাভের জন্য। আপনি আমি যদি সারা জীবনে একবারও দরুদ না পড়ি, নবী পাকের লাভও নাই, ক্ষতিও। কিন্তু নবী পাকের দুঃখ আছে। কি দুঃখ আছে? নবী পাক আমাদের জন্য মদিনাতে আজও পর্যন্ত কাঁদতেছেন। কি বলতেছেন? ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন। নবী পাকের দুঃখ একটাই যে উম্মত কিভাবে জান্নাতে যাবে। এই উম্মত যদি জাহান্নামের পথ বেছে নেয় তো আমার নবী শান্ত থাকতে পারে? পৃথিবীতে আল্লাহ পাকের পরে সব থেকে দয়া যার বেশি তিনি আমাদের নবী। আল্লাহ পাক হলেন গফুরুর রহিম, আর আমাদের নবী হলেন রউফুর রহিম। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী তো স্বয়ং আল্লাহ করছে, তো আপনি কেন করবেন না? যত ইবাদত করবেন দুনিয়াতে তত বেশি দিদার হবে স্বপ্নে আমার নবীর সাথে।
কথা বুঝতে পারেননি নাকি? কেউ কি কখনো আল্লাহর দিদার করেছে শুনেছেন? তবে আশিকে রসুলেরা ইবাদত যত বেশি করেছে, দিদার কার হয়েছে? নবী পাকের। আল্লাহর ইবাদত আর নবীর সঙ্গে মোলাকাত। যার ইবাদতে নবীর মোলাকাত রাতের স্বপ্নেতে হয়নি, তার ইবাদত সঠিক হয়নি। কথা বুঝতে পারেন? আপনি ছেলে দেখতেছেন, মেয়ে দেখতেছেন, ধরেন বিবি মারা গেছে, বিবিকেও স্বপ্নে দেখে, মা বাপকেও স্বপ্ন দেখে, দাদা দাদিকে দেখেন, স্বপ্নে সবাইকে দেখতেছেন। আপনি নবীর উম্মত, কিন্তু নবীকে দেখতেছেন না, ব্যাপার কি? একটু কাছে কাছে আসুন, একটু কাছে আসুন, অনেকে বসতে অসুবিধা হচ্ছে। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जोरे बोलो, আরো জোরে হবে। নারী তাকবীর, নারী রিসালাত। একটু কাছে আসেন বাপ, এই ওদিকে বসতে পারছে না, যুবকেরা আসতে সব আস্তে আস্তে একটু কাছে আসুন না, জায়গাটা ফাঁকা আছে, সামনের দিকে একটু আসুন। আসুন বাবা, একটু কাছে আসুন বাবা। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर दीदार करिए दाओ। जोरे बोलुन आमीन। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जोरे हवे। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, কোরআন খুলি তো আমরা নাকি, না মোবাইল খুলি, ফেসবুক চালাই। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जोरे बोलो বাবা। নবীর রওজা দেখবে কারা? নবী পাক ডেকে নেবেন যাদেরকে, যাবেন তারা মদিনাতে। দিদার রাসূলে পাকের করতে গেলে আমাদের কি করতে হবে? এক নাম্বার কাম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বিলীন করতে হবে। কথা বুঝতে পারছেন না? কাম, জৈন খোদাকে দমন করতে হবে। ওই মেয়েটা খুব ভালো রে, হা হা হা, ওই ছেলেটা খুব ভালো, নায়ক, নায়ক, ওর সাথে বিয়ে হইলে আমি মেয়েটার জীবন ধন্য হতো, এটা আগে ঠিক করতে হবে। নিজে কামকে দমন করো।
2 নাম্বার ক্রোধ, রাগ। রাগ কথা বুঝতে পারেননি? কাম, ক্রোধ, লোভ। ওরা জমি কিনেছে আমি কিনতে পারিনি, ওরা ঘর করেছে আমি পারলাম না, ওরা বাড়ি করলো আমি পারলাম না। এই যে লোভ, লোভ দমন করতে হবে। নবীর দিদার বললেই হবে নাকি? মসজিদে ঢুকলেই নবী দেখতে পাবেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া। মায়া, ছেলের প্রতি মায়া, মেয়ের প্রতি মায়া, বিবির প্রতি মায়া, বা বাপের প্রতি মায়া, আত্মীয়দের প্রতি মায়া, গ্রামবাসী, প্রতিবেশী, বন্ধুর প্রতি মায়া, এ সকলের প্রতি মায়া ত্যাগ করতে হবে। কিরকম? আচ্ছা, এবার যদি আমি ত্যাগের কথা বলি তাহলে আপনাদের এবার রাগ হবে। অনেকেই বলবেন, হুজুর বিবিকে যদি ভালো না বাসি তো সংসার হবে? হবে বলে? বিবি পালাবে না বাপের বাড়ি? মা বাপকে যদি ভালো না বাসি তো হবে? ভালো সবাইকে বাসুন, জীবনের থেকে বেশি আমার নবীকে ভালোবাসুন। কথা বোঝা যায়নি? মোহ, সবকে আপনি মোহ মায়া দিন, কিন্তু মায়া সব থেকে বেশি, জীবনের থেকেও বেশি নবীকে মায়া করুন। আর যে ব্যক্তি নবীকে জীবনের থেকে বেশি মায়া করে, ওই ব্যক্তি দাড়ি কাটতে পারে, সুদ খেতে পারে, মিথ্যা বলতে পারে, মা বাপকে কষ্ট দিতে পারে। আসলে মুখে বলুক আমি খুব ভালোবাসি, ভিতরে ওর মায়া নাই। এই মুখে আছে শুধু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সহিহ বুখারী কিতাবুল ঈমানের 15 নাম্বার হাদিস এটাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা মুমিন ততক্ষণ অর্থের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমনকি জীবনের থেকে বেশি যদি নবীকে প্রেম না করো, তুমি মুমিন হতে পারবে না। জানের থেকে বেশি যারা বেশি নবীকে মোহাব্বত করেছে, ওই ব্যক্তি হলো মুমিন। ওই ব্যক্তি কি? মুমিন। মুসলমান আলাদা, মুমিন আলাদা। যদি বলেন হুজুর মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য অনেক, এবার আলাদা পৃষ্ঠা কোরআন মাজিদ। আমি কোরআন থেকে আপনাকে দলিল দেই। মুমিনকে খেয়াল করেন, মুমিন ওই ব্যক্তি, কোরআন শরীফের 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। হাফেজ সাহেব আছেন, আমি ভুল বললে বলে দেবেন, কারণ আমি ওরকম লোক নয় যে ভুল বলে চলে যাব। আর আলেম ওলামা পাশে থাকলে ওয়াজ নসিহত করতে খুব ভালো লাগে। একটা যদি ভুল ধরার লোক না থাকে তাহলে কি করে হবে? কোরআন মাজিদের 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আছে না হুজুর? কিছু আরবের মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য ইবাদত করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, করিম বক্স নাম রেখেছে, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যেহেতু তারা প্রকাশ্য সবকিছু হুকুম পালন করে, এজন্য তারা বলতে পারে, দাবি করতে পারে যে আমরা মুসলমান সেজেছি। বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, দাড়ি ঈমান নয়, হজ ঈমান নয়। কুল্লাম তুমিনু প্রমাণ করে এটা প্রকাশ্য ইবাদত। এই জন্য তুমি কি দাবি করবে? আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ করেনি। তাহলে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়,
হজ ইমান নয়, যাকাত ইমান নয়, হাব্বা জুব্বা দাড়ি টুপি ইমান নয়, এগুলো ইমানদারের আমল, ইমান আলাদা। আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ আছে না হাফেজ সাহেব? আমি কি ভুল বলতেছি? আয়াত ঠিক আছে তো? তাহলে বোঝা যাচ্ছে ঈমান কি। খেয়াল করেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার মানুষ, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় ওরে প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মানুষ জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ওরে ভাঙিবে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ওরে ভাঙিবে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার মানুষ, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজার মানুষ, জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, বেনামাজি পাবে না হয় নবীর শাফাত। দু চোখ দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। ওরে বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে, নেই কোনো তার জাযা, এমনও তো হতে পারে জোহরে জানাজার মানুষ, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা।
মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটি হয় প্রেমের উপরে। মানুষ কাফের মুমিন তফাৎটি হয় প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, সম্মুখের দিকে একটু জায়গা আছে, আসলে আসা যাবে, একটু আসলে আসা যায় যদি আমরা চেষ্টা করি। জি কি ও ভিজে যাচ্ছে, আর কিছু করার নেই বাবা, ওয়েদার খারাপ, তারপরও জায়গাটা একটু নরম, আর ওই অবস্থাতেই এই প্রোগ্রাম, কিছু করার নেই, যেহেতু আকিকা। সুবহানাল্লাহ, বাবা মরে গেলে আরো মাটির নিচে শোবে, সে তো বটে। আব্বা, এই মাটিতে যে শোব, মরবো গ্যারান্টি আছে, কিন্তু মাটিতেই যে শুতে পাবার তার কোনো গ্যারান্টি আছে? বাগে খেয়ে নিল, গাড়ি পিছিয়ে দিয়ে চলে গেল, চেনাই গেল। এই যে দেখলেন জাহাজ, একটা হেলিকপ্টার, মানে একটা প্লেন স্কুলের উপরে পড়ে গেল, দেখেন 242 জন, তাও তো লাশ খুঁজে পেয়েছে। যদি এটা অন্য জায়গায় পড়তো লাশই তো খুঁজে পায় না। মাটিতেই যে শোবো তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু মরবো গ্যারান্টি। তাই যেমন করি হোক মৃত্যু হবে, এর গ্যারান্টি আছে। আসি তো পালা করে, একের পর এক, বড় মেজো সেজো ল, ছোট হ্যান ত্যান, কিন্তু যাওয়ার সময় বড় মেজে সেজো আছে যে বড় ভাই নিয়েছে আবার মেজেটা নেবে, এমন আছে দেখে মানে ছোট ভাই চলে গেল, বড় ভাই রয়ে গেছে, এরকম আছে না? একটু মোহাব্বতে জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক বলেন, আকিকা করা পিতা মাতার দায়িত্ব। একটি সন্তান যদি জন্ম নেয়, এই সন্তানের প্রতি মা বাপের হক। কি হক? জন্মের পরে 1 দিন পর, 3 দিন পর, 5 দিন পর, 7 দিন পর, 11 দিন পর, নইলে 21 দিন পর কন্যা হলে একটি, বকরি অথবা খাসি অথবা দুম্বা, হালাল পশু আল্লাহ রাস্তা জবাই করে সুন্দর একটি নাম রাখো। যদি এই দিনগুলোতে না পারো, তাহলে যখন তোমার সামর্থ্য হবে তখন তার নামে আকিকা করো। আকিকা করা সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় নওয়াসা ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনানে তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকিকা করিয়েছেন। হয়েছে আকিকা। পুরুষের জন্য 2টির হুকুম, যদি কেউ 2টি না পারে, একটি দিলেও আকিকা শুদ্ধ হবে। এবং নবী পাক বলেছেন, ওই বাচ্চার মাথার চুল নখগুলো কেটে তার ওজনে
স্বর্ণ নইলে চাঁদি সাদকা করতে হবে। নবী পাক বলেন ইমাম হাসান পাকের আকিকা যখন হয় মাথার চুল আর নখ কেটে চাঁদি আল্লাহর রাস্তায় সাদকা করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব মানুষ কেউ যদি মনে করে আমি চাঁদি পারবো না, স্বর্ণ পারবো না, কাঁচা টাকাও দিতে পারে। কাঁচা টাকা ওজনে হয় না, কয়েন পয়সা কেউ দিতে পারে। তা না হলে লবণও দিতে পারে, সবচেয়ে কম দাম মশলা এসেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন ইমাম হাসান পাকের নামে আকিকা করার পর চাঁদি সাদকা করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকিকা করলে কি হবে? এই বাচ্চাটা সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। এর পশুর জীবন, এই সন্তানের জীবন, গোস্ত রক্ত হ্যান ত্যান সবই আল্লাহ তোমার রাস্তায় সাদকা করলাম। এই আকিকা করা গোস্ত তার পিতামাতা খেলে হারাম হবে এমন কিছু লেখা নেই, তবে না খাওয়াটাই উত্তম বলা হয়েছে। কথা বুঝতে পারেননি? ওই পশুর গোস্ত পিতা এবং মাতা না খাওয়া খুবই ভালো, এটি মসলাতে লেখা আছে। আকিকা করা ভালো কাজ। অনেকে আমাদের মধ্যে ধারণা করেছেন যে আকিকা যার নামে হয়নি তার নামে কুরবানি হবে না। এটি ভুল ধারণা, এটি ভুল ধারণা। খবরদার এরকম মনে করবেন না। আকিকা করা সুন্নাত আর কুরবানি হলো ওয়াজিব। কার প্রতি ওয়াজিব? 52.5 তোলা ওর উপর পরিমাণ যার ব্যয়বৃত্তি করে আসে ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব। ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে সে পাপী হবে। কার নামে কুরবানি হবে? সেই ব্যক্তির নামে যিনি ওই অর্থের মালিক, তার নামেই কুরবানি দিতে হবে। আগেকার যুগে এখান থেকে 40 বছর আগে, 50 বছর আগে দেখা যেত এক বাপের 5টি সন্তান, তো যে যা ইনকাম করে আনে সব বাপের কাছে দেয়। তখন ওই বাড়ির পক্ষ থেকে যদি কিছু আকিকা করা হতো বা কুরবানি হতো, তখন যিনি ওই টাকার মানে ঘরের মালিক বাপের নামেই কুরবানি হতো। ইনকামের জন্য 5টি সন্তান, ব্যয় হয় 1 হাত দিয়ে, মালিকানা একজনের। এখন যার টাকা সেই মালিক। কথা বুঝতে পারেন না? এই জন্য মালিকের নামই হবে, আব্বার নামে হবে না। যদি আপনি একটি দেন, হ্যাঁ আব্বার নামে আপনি দিতে পারেন। যদি একের অধিক আপনি দেন তাহলে আপনার নামে বাপের নামে দেওয়া কিন্তু ওয়াজিব নয়, ওটা আপনার মুহাব্বত, ওটা আপনার মুহাব্বত। মায়ের নামে, বাপের নামে, দাদুর নামে, যার নামে ইচ্ছা দিতে পারেন ভালোবাসায়, ইসলাম মানা করিনি। তবে কুরবানি দিতে গেলে আগে নিজের নামে হবে, যেহেতু আপনি টাকার মালিক। টাকার মালিক যদি আপনার মা হয় মায়ের নামে দিতে, টাকার মালিক যদি বাপ হয় বাপের নামে দিতে। কথা বুঝতে পারেন না? এটা হলো মশলা। আব্বা, তাহলে আমরা বুঝলাম আকিকা এবং কুরবানি মশলা প্রায় একই। তার পাশাপাশি এমনও জিনিস আকিকার এই হাড্ডিগুলো যত বেশি কম করা যায়, চুরানো যায়, ভাঙা যায়। অনেকে যে কুচি একদম চিবিয়ে করে, আর হাড্ডিগুলোকে একত্রিত করে একটু মাটিতে পুঁতে দেওয়া খুব ভালো বলা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? উত্তম। আর অনেকে তার হেফাজত করে না, যে যার মতো খায় ফেলে দেয়, তাতে ফরজ ওয়াজিব ছুটে গেল এরকম কোনো বিষয় না, উত্তম। আর কথা বুঝতে পেরেছেন? এরকম জিনিস খেয়াল রাখবেন। অনেকে আকিকা করে কাসাতি গোশত বিলি করে দেন, আবার অনেকে আকিকা করে বাড়িতে সকলকে নিয়ে একটি অনুষ্ঠান দোয়ার মেহফিল করে খাইয়ে দেন। যেমন আজ আমরা অনুষ্ঠানে হাজির হয়েছে, কয়জনের নামে আকিকা হচ্ছে? 10 জন। কয়জন? নারী 6 জন, পুরুষ 4 জন, মোট 10 জন। তাহলে পুরুষের হলো 2 ভাগ করে 8টা,
আর নারীদের 1 ভাগ করে 6টা, এই 14 ভাগে 2 গরু জবাই। কথা বোঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছেন? আমি যতটা সংবাদ শুনেছি সেটাই আপনাদের কাছে উত্থাপন করলাম, বাকি আল্লাহ পাকই জানে। মোহাম্মদ জুম্মান তরফদার সাহেব, তাই তো, ঢালি সাহেব, ওনার আলাওলাদদের এই আকিকা, এই আকিকা কাজ খুব ভালো, সুন্নাতে নবী। আল্লাহ পাক আমাদের সকলকে, তাহলে জন্মের পরে নাম রাখা, আকিকা করা, পুরুষ হলে খাতনা দেওয়া আর তার বিবাহ দেওয়া সুন্দর একটি পাত্রী দেখে, এটা মা এবং বাপের হক। এখন সন্তান হয়েছে নায়ক, তাহলে বিয়ে দিতে হবে নায়িকার সাথে, নাকি বলেন? সন্তান আমার নায়ক, তাহলে এখন নায়িকা লাগবে। সন্তান যদি নবীওয়ালা হতো তাহলে বিবিও নবীওয়ালি লাগতো। এখন ছোট বাচ্চারা 1 বছরের হোক আর 1.5 বছরের হোক, 8 মাস বা 9 মাসের হোক, মোবাইল ছাড়া খায় না। ঠিক বলতিস না ভুল বলতিস? সবার ঘরে একই অবস্থা, মানে পেটে যাওয়ার থেকে নিয়ে মা তো আর মোবাইল ছাড়ে না। মোবাইল কাজ কাম তো করা নিষেধ, আগেকার অবস্থা তো এখন নেই। আগে যেমন ধান ঢেকিতে ধান ভাঙছে বাবাজি আমার, ঢেকিতে পাড় দিতে দিতেই মাথা ঘুরে, এই ধর ধর বাচ্চা হয়ে গেল। আর এখন পেটে যাওয়াতে ডাক্তার, আর যতদিন না হচ্ছে হওয়া পর্যন্ত ডাক্তার, হওয়ার পরও ডাক্তার। এমন কাজ বলতেছে লে, এই উল্টে রয়েছে, সিজার না করলে হবেই না, আবার বলছে সিজার না করলে কোনো কাজই নাই। এমন যুক্তি করেছে যে 2টোর বেশি সন্তান যেন না নিতে পারে। চিন্তা নাই, সব খাসি বানাচ্ছে, সব কলা গাছ বানাচ্ছে। আপনি যদি বলেন তাহলে বাচ্চা নেওয়ার নারীটাও কেটে বাদ দিয়ে দেবে 2টোর পর। আব্বাজি আমার, এখন আগে তেমন ছিল না, কারণ আমরা খাচ্ছি সার, বাচ্চারাও ওই সেরে গিয়েছে। আর মেয়েরা এখন তো মোবাইল ছাড়া কিচ্ছু চেনে না। ও মোবাইল ছাড়া যখন কিছুই চিনছে না, কোরআন শরীফ তো মোবাইলে কিন্তু কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, যা চাইবেন তাই আপনি ইন্টারনেটে পাবেন। এরা কি তা দেখে? এরা দেখে গান, সিনেমা, সিরিয়াল, নাকি কোরআন শরীফ দেখে? কোরআন শরীফ পড়ে না। হাদিস শরীফ যেটা প্রয়োজন, বাচ্চা পেটে থাকাকালীন মায়ের হক বেশি। নবী পাক বলেছেন, মা যেমন হবে ছা তেমন হবে। এখন মা যদি হয় মোবাইল দেখনে ওয়ালি, সন্তান হবে তাই। ও জন্মের পর, জন্ম নেওয়ার পরে ওই হসপিটালেই মোবাইল চাইনি, এটাই শুকরিয়া কর। অন্তত 6 মাস, 8 মাস, 1 বছর পরে মোবাইল চেয়েছে, এটাই ভালো। কথা বুঝতে পেরেছেন? ওই যদি হসপিটালে হয়, হসপিটালেই যে মোবাইল না হলে খাবে না মায়ের দুধ, এটা করিনি, আল্লাহ শুকরিয়া করো। তুমি যা করেছো নিজে ভেবে দেখো, তুমি বৃক্ষ কেমন, ফল হবে তেমন। যেমন গাছ তার তেমন ফল। আম গাছে কখনো বেল ধরে না, বেল গাছে কখনো কলা ধরে না। যেমন আপনি চাষ করবেন তেমনই ফসল হবে। আব্বাজি আমার, এজন্য আমি কথাই বলি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আপনি হয়তো বলছেন, হুজুর আমি নামাজ পড়ি, আমার সন্তান এখন এত সুদ খায়, গাঁজা খায়, মদ খায় কেন? আপনি ভেবে দেখুন, আপনার কোনো না কোনো ভুলের কারণে সন্তান অমন হয়েছে। হয় স্বামী স্ত্রীতে যখন একত্রিত হয়েছিলেন আপনার নিয়ত ঠিক ছিল না। আপনি নামাজ পড়লে কি হবে? দোষটা আপনার, আল্লাহ আপনাকে দেয়নি জোর করে। নিজের কর্মের উপরেই কিন্তু সবকিছু। নিজে ঠিক হলে সব ঠিক হবে। নিজে ঠিক হননি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল মাইদার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আগে নিজের চিন্তা কর।
তাহলে আমি আগেই বলেছিলাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ মায়া ত্যাগ করতে হবে। সন্তান মায়া আছে, কিন্তু এই সন্তান যদি আপনি মারা যাওয়ার পরে তার কর্মের কারণে যদি আপনাকে কবরে আযাব ভোগ করতে হয়, তাহলে এই সন্তান হওয়ার থেকে না হওয়া ভালো না খারাপ? ভালো ছিল না সন্তান হওয়ার থেকে না হওয়ায়? সন্তান নিয়ে রেখেছেন না শয়তান রেখেছেন? আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান যদি বেনামাজি হয়, সুদখোর হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, নারীবাজি হয়, লোকের আইল ঠেলা হয়, আপনার সন্তানের জন্য আপনাকে কবরে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলেছেন, আয় ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে সন্তান দুনিয়াতে রেখে যান, শয়তান রেখে যাবেন না। কি রেখে যেতে হবে? সন্তান। সন্তান কেমন ভাবে হবে এটা আপনাকে আগে জানা দরকার। হে বাবাজি আমার, ইসলামিক কালচার আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে দুনিয়াবি কালচার তো অনেক, ইসলামিক কালচার নেই। মানুষ তো হতেই পারলাম না, জন্ম নিয়েছি মানুষের মতো, কাজ করি পশুর মতো। আছে না? আছে না? এই গত জুমায় আমি মনে হয় আপনারা শুনেছেন, জুমাতে এসেছিল অত্যাচারী রাজা, মিথ্যাবাদী আলেম আর বৃদ্ধ বয়সের ব্যভিচারী, আল্লাহ পাক মাফ করেন। শুনেছিলেন? গত জুমার আগের জুমা, গত জুমাতে চলে গেছে, মানে এই জুমা নয়, এর আগের জুমা, মানে সফর মাসের প্রথম জুমায় ছিল। এটা কি মাস? সফর মাস, দ্বিতীয় মাস। তাহলে অত্যাচারী রাজা, শাসনকর্তা যখন অত্যাচারী হবে, আর মিথ্যাবাদী আলেম, যে আলেম বক্তব্য রাখবে কিন্তু মিথ্যা কথা বলবে। 3 নাম্বার বৃদ্ধ বয়সের ব্যভিচারী। বাবজি আমার, কথাগুলো খুব ব্রেনে রাখুন আর মানুষ হন। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, ওগো দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আপনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করেছেন। আব্বা আমার, বিলীন করার পর নিজে একটি ফানাফি শেখ হয়ে যান। একজন আল্লাহওয়ালার দামান আপনি ধরে নেন, কারণ আল্লাহওয়ালার দামান যখন আপনি ধরবেন, নবীওয়ালার দামান যখন ধরবেন, তার দেওয়া ওজিফার মাধ্যমে, তার দেওয়া ইবাদতের মাধ্যমে নবী আপনি পেয়ে যাবেন। নবী যখন আপনি দেখতে পাবেন, নবী যখন আপনি দিদার করবেন আব্বা আমার, তখন আপনি আল্লাহ পেয়ে যাবেন। এক কথায় হলো, আপনি ইবাদত করে হানাফি শেখ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বিলীন করার পর হানাফি শেখ, মুর্শিদে ফানা। কেমন ফানা? 1 মণ দুধে যেমন পানি দিলে বা পানিতে দুধ মিশালে পানি আর দুধ আলাদা করা যায় না, মুর্শিদ আর মুরিদকে তেমন আলাদা করা যায় না। কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ পাক বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আছে না হুজুর?
আছে না? এই মুর্শিদা বাবা যাকে বলেন পীর, তাকে আল্লাহ পাক বলছেন মুর্শিদ। আব্বা আল্লাহ জানিয়েছেন এই কথাটি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়ামাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেন তারা মুর্শিদ পেয়ে যায় আউলিয়া রূপে, আর যারা মুর্শিদ পায় না তারা আল্লাহর কোরআন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক তাদের হেদায়েত চায় না। হে বাবা, মুর্শিদ যারা পেল আল্লাহর নিকটে তারা হেদায়েত পেয়ে গেল। এখন ফানাফি শেখ হয়ে যাও, মুর্শিদে নিজেকে বিলীন করো। তোমার মুর্শিদ যেন নবীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, যাত্রার কাছে যেন তুমি বায়াত গ্রহণ করো না। হে যুবক আমার, তুমি আল্লাহওয়ালার কাছে বায়াত গ্রহণ করবে, আল্লাহওয়ালা তোমাকে নবীর দিদার করানো সবক দেবে। এখন যার কাছে বায়াত হয়েছে হবে সে টাটকা ফেরে গাঁজাখোর। এই হাত কাটা জামা গায়ে দেয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, নামাজ পড়তেছে আর দুনিয়ার চিন্তা করতেছে, আমার ছেলের অবস্থা কেমন আছে তার ঠিক নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, আমার খেতে তো স্বাদ দেওয়া হয়নি, ধান কি হলে এই বর্ষা তার ঠিক নেই। এরকম আছে না? নাই? আচ্ছা, নামাজে গেলে আপনার একটা কথা বল, নামাজ তো পড়েন এখানে যারা আছেন, আচ্ছা নামাজে গেলে বাইরের জিনিস চিন্তা ভাবনা হয় না? হয় কি হয় না? আল্লাহকে জবাবদিহি করতে হবে মিথ্যা কথা বললে, হয় কি হয় না? ভুলে যাওয়া জিনিস নামাজে গিয়ে দাঁড়িয়েছি, এই ব্রেনেই ছিল না, মনেই ছিল না, হঠাৎ ওই জিনিস ব্রেনের মধ্যে এসে গেছে। শয়তান কেন হয় জানেন? আল্লাহ সূরা নাসে বলেছেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খান্নাস আমাদেরকে ধোঁকা দেয়। তো কখনো কোনো মৌলবি এই ওয়াজ করেছে যে নামাজে পড়তে তো বলতেছে, কিন্তু এই যে শয়তানের ধোঁকা, এই ধোঁকা থেকে কিভাবে বাঁচবো এই ওয়াজ বলে এখনকার মৌলবিরা আর করে না, কারণ ও নিজেই তো ও কানা। লিখিত বিদ্যা ওর কাছে আছে, কিন্তু জ্ঞান যে দুই রকমের, এক হলো লিখিত বিদ্যা আর হলো একটি আল্লাহর দেওয়া ইলমে মারেফাত, আল্লাহর অদৃশ্য দেওয়া জ্ঞান। জোরে বলবে, এই দুই জ্ঞানে যিনি জ্ঞানী তাকে বলে আলেম, যাকে তাকে বলে না। একটি আপনি যেমন দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের শরিয়াতি মানে হবে আর মারেফাতি মানে হবে। যেমন আপনি বলছেন আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণা অতি দয়ালু। আল্লাহর নামে আরম্ভ করিতেছি, যিনি পরম করুণাময় অতি দয়ালু। এই একটা মানে আপনি যেমন জাহিরি করলেন। এখন এই অতি দয়ালু বা বড় দয়ালু করুণাময় মারেফাতি মানে কি হয়? চার উসুলের উপরে, শরিয়াত, মারেফাত, তরিকাত, হাকিকাতের উপরে, এই চার মিলে হবে আল্লাহর ইবাদত। শরিয়াত হবে, তরিকত হবে, মারেফাত হবে, হাকিকত হবে। এই চার মিলেই তো আল্লাহর ইবাদত হয়। তুমি ভণ্ড শুধু শরিয়াতের নামাজ পড়ো, কিন্তু শরিয়াতের নামাজ পড়লে নামাজ হয় না, চারটি মিলে ইবাদত হয়। তাহলে এই শয়তান থেকে, খান্নাস থেকে যে দূরে থাকবো তার শিক্ষাটা দাও না কেন? তা তো জানলে তো দিবে, ও জানলে তো দিবে। এই জন্য আমি বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। আচ্ছা না হয়েছে, নামাজের নিলি না খবর। পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা,
পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? বলবেন হুজুর নামাজ ধরলাম পড়লাম হইল না, তার কারণ হবে কেমন করে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, নামাজ পড়ছে না কি করছে? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এক ওয়াক্ত নামাজ না পড়লে দোজক কত, 80 হোক বা দোজক। হায় হায়, তা নামাজ পড়ি যদি না হয় তা কতটা দোজক হবে? কোন মৌলবি ওয়াজ করে? এই নামাজটা কাদের পিছনে পড়বো, নামাজটা কিভাবে পড়বো, ওই ওয়াজ এখন নাই, শুধু বলি ঠুকিয়ে যা ঠুকিয়ে যা ঠুকিয়ে যা। আল্লাহর হাবিব বলেন একটি দল জান্নাতি হবে, 72টা দল জাহান্নামী হবে। নামাজ একজন মুমিনের জন্য ফরজ। কেমন করে তুমি ঘুমিয়ে আছো বিছানায়, এদিকে মুয়াজ্জিন বলছে ঘুমের থেকে নামাজ উত্তম। মুমিন কখনো ঘুমায় না, মুমিন কখনো ঘুমিয়ে থাকতে পারে না। আসলে মুখে বলে আমি মুমিন, অন্তরে শয়তান বাস করছে। এই মনের 15টা রোগ আছে। কটা রোগ? 15টা। সব পবিত্র কোরআন শরীফে আছে, প্রত্যেকটা আমি এখন দেখাতে পারবো। বাবা আমার কোরআন শরীফ থেকে কোন পারায় কত আয়াতে আল্লাহ পাক দিয়েছেন। এই অন্তরে শয়তান বাস করছে। এইখানে যদি নবীর বাসা থাকতো তাহলে কিন্তু কাজ হতো। তা আমাদের তো নবী নাই, ইবলিস বাস করে। এই মনটা হলো আমাদের দেহের রাজধানী। যেমন ধরুন পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তা পুরো দেশটাই খারাপ হয়ে যায়। আমাদের দেহের রাজধানী হলো কল। কি কি? পশ্চিম বাংলার রাজধানী কলকাতা না কলিকাতা? হ্যাঁ, একই ব্যাপার। আর ভারতবর্ষের দিল্লি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? দেহেরও রাজধানী আছে। দেহের রাজধানী কোথায়? কল। এই কলবটা কি জানেন? আমরা প্রথমেই মুসলমান হতে গেলে কি করেছি? সহিহ বুখারীর হাদিস, সাক্ষী দেওয়া। কি দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি না? অর্থ কি? লা কোথা থেকে হবে? এই নাফসে আম্মারা, এই নাভির নিচে বদমাইশ খবিস বাস করে। লা নেই, ইলাহা, লা ইলাহা। আগে আমার দিকে দেখেন, সেন্টারগুলো চেনেন। লা ইলাহা। কয় জায়গায় আঙুল দিলাম? 4 জায়গায়। এবার এই 4টে সেন্টারকে কি বলে আগে জানতে হবে। নাফসে আম্মারা, 2 স্তনের মাঝে, লতিফায়ে সির, খফি, আকফা। এই ওয়াজ এখন নেই সমাজে। ওয়াজ আছে শুধু বাবারা এই কাজ না করলে জাহান্নামে চলে যেতে হবে। আসল জায়গার ওয়াজ নেই।
এই হলো খবিস। যত আশায় এ কি বলতে চাচ্ছে, এই ওরা বাড়ি করলো তুই পারলি না কেন, কর। এই মেরি কেটে যেমন করে টাকার দরকার, টাকার দরকার করতেই হবে। সুদের টাকা আসুক, হারাম টাকা আসুক, মেরি নিতে হোক, যাই করে হোক, টাকার দরকার। এর আশা, মন চেয়েছে গোস্ত খাওয়াতে দে 5 কেজি লিয়ে, আজ মন চেয়েছে এটা খাও ওটা খাও। আব্বা আমার এই বড় আশাবাদী বদমাইশ, নাফসে আম্মারা, এই নাভির নিচে এর বাসস্থান। লতিফায়ে সির 2 স্তনের মাঝে, লা ই নেই কোনো মাবুদ খফি, লতিফায়ে আকফা খফি হয়ে গেল। লা ই লাহা নেই কোনো মাবুদ, 4টি জায়গাতে করলেন। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কোথায় হবে ইল্লাল্লাহ? কল রুহু। এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কল, ডান স্তনের 2 আঙ্গুল নিচে আছে রুহু। তাহলে এই কলবে আর এই রুহুতে কাকে রাখতে হবে? আল্লাহকে, আল্লাহর নবীকে। যে রাখতে পেরেছে ওই ব্যক্তি হলো আসল মুমিন। জোরে বলে। এই জায়গায় যদি শয়তান বাস করে, তাহলে মুখে বলতেছি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মন বলে না, হাত বলে না, চোখ বলে না, কান বলে না, দেহ বলে না, খালি জবান বলছে ইল্লাল্লাহ। যেদিন এখান থেকে হবে সেদিন আপনার ডাক আল্লাহর দ্বারে যাবে। আল্লাহ বলবে, বান্দা তুই আমার, আমি তোর। জোরে বলুন। এখান থেকে কিভাবে বলাতে হবে, এই শিক্ষাটা নিতে গেলে আপনাকে গুরুর কাছে যেতে হবে, আর তাকেই বলা হয় মুর্শিদ। কি বলা হয়? মুর্শিদের কাছে যেতে হবে। এই মুর্শিদের কাছে যখন আপনি যাবেন, তখন আপনার ধরন, বলন, চলন সব পাল্টে যাবে। কথা বুঝতে পারছেন?